নমস্কার, ওয়েলকাম টু ট্যারো উইথ সৌমজিতা। অনেক পার্সোনাল কোয়ারিজ এসেছে, অনেক কমেন্ট এসেছে একটা বিশেষ সমস্যা নিয়ে। টাকা সেভিংস হচ্ছে না, ইনকাম হচ্ছে, ইনকাম বাড়ছেও, কিন্তু কোনোভাবেই যেন টাকাটাকে রাখতে পারছি না। পর্যাপ্ত পরিমাণে টাকা ইনকাম হচ্ছে, কিন্তু সে টাকা কোনোভাবেই রাখা যাচ্ছে না। ইএমআইস রয়েছে, প্রচুর ধার দেনা হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে পড়েছেন। হয়তো সেই ইনকামের টাকাটা আপনাকে বিভিন্ন খাতে বিভিন্নভাবে মাসের শুরুতেই সম্পূর্ণটা খরচা করে ফেলতে হচ্ছে, বা এমনও হতে পারে দীর্ঘদিন ধরে হয়তো সেভিংস করছেন, একটা বিশেষ কিছুকে আপনি বিশেষ কোনো উদ্দেশ্যে হয়তো সেই সেভিংসটা আপনি করছিলেন, কিন্তু সেটা করার আগেই সে টাকাটাকে আপনাকে ভেঙে ফেলতে হচ্ছে, বা সেখান থেকে টাকা সরিয়ে অন্য কোনো কাজে, অন্য কোনো খাতে ইনভেস্ট করে ফেলতে হচ্ছে। কেন হচ্ছে এই সমস্যাটা দেখে নেব, যে আপনার এই মানিটারি ইস্যু, মানি সেভিংস, এই সমস্যাগুলো কেন হচ্ছে। ইউনিভার্স আপনার জন্য কি মেসেজ রেখেছে এই ব্যাপারে, চলুন দেখে নেওয়া যাক। ডিয়ার ইউনিভার্স, হে শিবশক্তি, প্লিজ ডু লেট মি নো কি আমার কালেকটিভসদের এই মানি প্রবলেম ঠিক কতদিনে রিকভারি হবে, কতদিনে সলভ হবে। রিডিংয়ের শুরুতে আমি আরও একটি কথা বলে নিতে চাই। রিডিংটি সম্পূর্ণ জেনারেল রিডিং হবে, কালেকটিভস হবে। হতে পারে আপনার সঙ্গে এটি রেজোনেট করলো বা করলো না। যদি 60 to 70% বা 50%ও আপনি কানেক্টেড ফিল করেন রিডিংটির সাথে, তাহলে জানবেন সেটি আপনার জন্য। যেটা রিলেট করতে পারছেন না সেটা রেখে দেবেন, হয়তো সেটা অন্য কারোর কাজে লেগে যেতে পারে। দেখুন, আমি এখানে প্রথমে যে কারণটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ভুল ইনভেস্টমেন্ট। এমন অনেক খাতে আপনি টাকা অলরেডি আটকে ফেলেছেন, যেখান থেকে টাকাটা কোনোভাবেই আর রিকভারি কিন্তু করা যাচ্ছে না, বা এমন কোনো জায়গায় ইনভেস্টমেন্ট হয়ে গেছে যেটা আপনি হয়তো আগে ভাবেননি যে এটার প্রয়োজনে আমাকে কোনো টাকা দিতে হতে পারে। ভুল ইনভেস্টমেন্ট, ভুল সিদ্ধান্ত, বা কারোর কথায় ম্যানিপুলেটেড হয়ে কোনো কাজ করে নেওয়া, কোনো জিনিস ক্রয় করে নেওয়া, বা কোনো বন্ধুকে, কোনো আত্মীয়কে, কোনো পরিচিত কাউকে কিন্তু আপনি বেশ বড় মাপের কোনো টাকার অ্যামাউন্ট ধারও দিয়ে থাকতে পারেন, যেটা এই মুহূর্তে আপনার কাছে তাকে টাকাটা ফেরত দেওয়াটাও একটা ভীষণ সমস্যার জায়গা তৈরি হয়েছে বলে আমার মনে হয়। ভুল ইনভেস্টমেন্ট এমন একটা জিনিস যেখান থেকে সত্যি করেই টাকা রিকভারি করাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়। তবে আমি এই ভিডিওতে আপনাদেরকে ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ সম্পূর্ণ গাইডেন্স দেওয়ার পরে কিন্তু আমি আপনাদের জন্য একটা ম্যাজিক্যাল রেমেডি নিয়ে এসেছি। সেটা আমি আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, এবং সেটার জন্য শেষ পর্যন্ত দেখতে হবে। আর কি রয়েছে দেখে নিই। এখানে আমি আরও একটি মেসেজ পাচ্ছি, হয়তো অনেকে আমার সঙ্গে সহমত হবেন। এই রিডিংটি হয়তো কারোর কাজে লেগে যেতে পারে। বেশ কিছু আমার কালেকটিভস রয়েছেন যারা রিলেশনশিপের জন্য প্রচুর খরচা করে ফেলেছেন। হতে পারে আপনি হয়তো রিসেন্টলি বিয়ে করেছেন, বা আগামীতে আপনার বিবাহ রয়েছে। সেই বিয়ে সংক্রান্ত একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি কিন্তু আপনার বেরিয়ে গেছে অলরেডি। আর না হলে যাদের গার্লফ্রেন্ড রয়েছে বা বয়ফ্রেন্ড রয়েছে জীবনে, তারা না পার্টনারের পেছনে আপনারা প্রচুর অহেতুক খরচা করেন, যেটা সত্যি কোনো প্রয়োজন নেই। দেখুন, শুধুমাত্র দামি দামি গিফট দিয়েই যদি একটা সম্পর্ক টিকিয়ে রাখার একমাত্র কারণ হতো, তাহলে মানুষ ইমোশনাল অ্যাটাচমেন্ট, আন্ডারস্ট্যান্ডিং, এই জায়গাগুলোর জন্য মানুষের মনে এতটা খিদে বা ক্রেভিংস কিন্তু থাকতো না। তো এই প্রশ্নটা আমি আপনার উপরেই ছাড়লাম, যে পার্টনারের পেছনে যারা অহেতুক এত খরচা করছেন, সেটা কি ঠিক করছেন? আর সেটা কিভাবে বন্ধ করবেন সেটাও কিন্তু আপনার হাতে। তবে যাদের কিছু টাকা অলরেডি কোথাও একটা গিয়ে ইনভেস্ট হয়ে গেছে,
সে টাকাটা রিকভারি হলে হয়তো আপনার এই সিচুয়েশনটা, এই কারেন্টলি যে একটা একদম প্রচণ্ড প্রেশারাইজড হয়ে রয়েছেন আপনি, সেই জায়গাটা থেকে বেরিয়ে আসতে পারবেন। সেরকম আমি রেমেডি শেয়ার করব। দেখে নেব যে আপনাদের জন্য আর কি মেসেজ রয়েছে। সেভিংস কেন হচ্ছে না, টাকা কিভাবে থাকবে, বা কতদিন, আর্থিক কতদিন এই সাফারিংটা করার পরে আপনাদের কিছুটা অর্থের মুখ আপনারা দেখতে পাবেন। দেখুন, ফুলফিলমেন্ট অফ উইশেস, প্রচুর মেটেরিয়ালিস্টিক শখ আহ্লাদের পেছনে আপনারা এতটাই খরচা করে ফেলেছেন যে সত্যিই সেটা এখন রিকভারি করাটা ইজ নেক্সট টু ইম্পসিবল। এটা অনেকের ক্ষেত্রে কিন্তু সেম। বেস চাকরা, ভুল সিদ্ধান্ত, যেটা একদম রিডিংয়ের শুরুতেই এলো। আপনি এখন নিজে হয়তো আপনার ভুল সিদ্ধান্তর জন্য আপনার নিজেকে প্রচুর দোষারোপ করছেন, কিন্তু এটা এমন একটা অতীত বা এমন একটা ঘটনা যেটাকে সত্যি রিকভারি করা যাবে বলে আমার মনে হয় না। দেখুন, ফিনান্সিয়াল অ্যান্ড মেটেরিয়াল চেঞ্জেস, আমি যে রেমেডিটি দিতে চলেছি, আমার কোথাও গিয়ে মনে হচ্ছে উইদিন 5 মান্থস আপনাদের এই সিচুয়েশানটা, এই কারেন্টলি যে জায়গাটার মধ্যে দিয়ে আপনারা পার করছেন, সেটা কিছুটা হলেও আপনারা রিকভারি করতে পারবেন। রিডিংটি খুব বেশি লেন্থি করার কোনো প্রয়োজন নেই, কারণ আমার মনে হয় যে এই সময়টা আপনাদের রেমেডির খুব দরকার, পরিস্থিতি থেকে বেরিয়ে আসার খুব দরকার। চলুন দেখে নেব যে রেমেডিটি কী। স্ক্রিনে আপনারা এই মুহূর্তে একটি সুইচ ওয়ার্ড এবং একটি অ্যাঞ্জেলিক নাম্বার কিন্তু দেখতে পাচ্ছেন। হানিসাকল ওয়েট পিগি ব্যাংক 808888। এটি আপনারা নীল কালি দিয়ে শরীরের বাঁ দিকে, হাতে, পায়ে, যে কোনো পোর্শনে আপনারা লিখে রাখতে পারেন। কোনো সাদা কাগজে এই নাম্বারটি এবং এই ফ্রেজটি, এই সুইচ ওয়ার্ডটিকে লিখে বালিশের তলায় রাখুন, আপনাদের মানি ব্যাগে রাখুন, এবং আপনারা নিজেদের বাড়িতে আলমারিতে বা কোনো ড্রয়ারে যেখানে টাকা সেভিংস করছেন সেখানেও কিন্তু একটা চিরকুটে এটা লিখে রেখে দিন। এবং ডেফিনেটলি আমাকে জানাবেন যে সিচুয়েশানটা রিকভারি করতে পেরেছেন কিনা। আমি আপনাদের কমেন্টের জন্য অপেক্ষা করছি। যদি রিডিংটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং পার্সোনাল কনসালটেশন, আপনার সমস্যা আরও ডিপে গিয়ে জানার জন্য এবং সেখান থেকে আরও প্রপার কাস্টমাইজড যদি রেমিডিস প্রয়োজন হয় তাহলে নিচে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে, সেখানে আমি সমস্ত কিছু গাইড করে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।